তো আমি একটা একটা করে গান ভরেছিলাম, আমার মনে আছে যে আমার অনেকগুলো টাকায় আমি গান ভরেছিলাম, কিন্তু আমার পছন্দের মতো গান ভরেছিলাম। এইরকম হয় না, যদি গান ভরতে যাওয়া হয় তাহলে যার গান পছন্দ সেই আর্টিস্ট মানে সেই গায়কের নাম বলে দিলে তবে তারা এইভাবে গান ভরে দেয়, কিন্তু আমি সেভাবে ভরিনি। আমি একটা একটা করে গান ভরেছিলাম আমার পছন্দ মতো করে। তা গান কিন্তু আমার 2-3 বার রিভাইজ দেওয়া হয়ে গেছে, মানে চিপে যতগুলো গান ছিল আমি কিন্তু সব শুনে নিয়েছি একবার একবার করে। একবার না 2-3 বার এরকম শোনা হয়ে গেছে। তারপরেও আমি এগুলোকে চেঞ্জ করিনি বা এগুলো ডিলিট করে অন্য নতুন গান ভরিনি, আমি এইগুলোই ঘুরিয়ে ফিরে আবার শুনি, কারণ এই আমার বিভৎস ভালো লাগে কিছু কিছু গান আছে। আর তোমরা তো সকলেই জানো আমি লাইভে বসলে পারে আবার বা ভিডিও করলে পারে, নর্মালি দেখবে আমার মুখ কিন্তু গানে চলে, কিন্তু গানের প্রতি আমার একটা আলাদাই একটা টান আছে। তো নাচটাও আমি কোনো রকম পারি না, কোনো রকমই পারি না নাচ তো আমি জাস্ট এই তোমাদের পাল্লায় পড়ে পড়ে শিখি। কারণ তোমাদের পাল্লায় পড়ে কেন শিখি মানে ট্রাই করি বাড়িতে, কেন বলো তো বন্ধুরা? তোমরা আমাকে এত কমেন্ট করো, এত ভালো ভালো কমেন্ট করছো, এত ভালো বলছো যে তোমার শর্ট ভিডিও খুব ভালো লাগে, তোমার শর্ট ভিডিওগুলো খুব সুন্দর নাচতে পারছো। এটা শুনে যেন আমার আরো বেশি উৎসাহিত হয়ে যাচ্ছে। আমার সত্যি আমার শর্ট ভিডিওগুলো এত ভালো হচ্ছে এরকম ভাবি, আর একটু একটু করে প্র্যাকটিস করি, আর সেটাই তোমাদের সামনে মানে আমি ভাবি কি দেরি করে দিই, কিন্তু একটা গানই দিই, কিন্তু একটু ভালো করে করার চেষ্টা করি। যেহেতু আমি তো ছোট থেকে প্রফেশনাল ডান্সার না, বা আমি প্রফেশনাল ভাবে ডান্স শিখি না। অনেকে আছে যে ছোট থেকে একটা দেখবে ডান্স না শিখলেও ডান্সের প্রতি একটা অন্যরকম ফিলিংস থাকে, বা ডান্স শিখে বাড়িতে ট্রাই করে আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমাদের কিন্তু সেরকম কোনো কিছুই ছিল না, বা আমরা কোনো কিছুই করিনি। এখন সেগুলো এখন আমি জাস্ট তোমাদের ভালোবাসাতে আমি সেগুলো ট্রাই করছি। জানি না, তোমার দাদাও বলে যে মল্লিকা তুমি আগে তো নাচতেই পারতে না, এখন যাই হোক একটু একটু তাও নাচ করো হালকা হালকা মনে হয়। আমার ছেলেও বলে, আর আমার ননদরা তো সবসময় বলে যে মল্লিকা নাকি খুব সুন্দর নাচে। এদিকে জানি না যে মল্লিকা একটা ঢেপসি ওখানে সব বলতো যে একটু মোটা মানুষ যদি হাঁটতে না পারতো, মানে গ্রামের ভাষায় আমরা ঢেপসি বলতাম, তো সেই রকমই আমি আর কি। তো যাই হোক একটু একটু করে চেষ্টা করি, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট, তোমার মনে হয় যে আমি একটু একটু করে যেরকম ভাবে শিখছি সেরকম ভাবে হয়তো আমি তোমাদের সামনে ছোট ছোট শর্ট ভিডিও এরকম ভাবে নিয়ে আসতে পারবো বা করতে পারবো। তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম, আমার কথা বললাম তোমাদের যে আমি কিরকম ভাবে করছি বা কিছু। তো যাই হোক দেখো, তারপরে এই যে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো কত রকম কাজ হলো, বিছানা হলো, নাচ হলো, গান হলো, কত কিছু হলো। একটা ভিডিওর মধ্যে আমি কত কিছু করে ফেললাম, তাই না বলো? তো যাই হোক এই চ্যানেলটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আর আমার কাছে সব থেকে মানে খুব মানে ভালো লাগার বিষয় হলো যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে সাপোর্ট করে আমাকে সত্যি মানে কি বলবো, আমি কখনো না আমার মতো মেয়ে মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি কখনো এত মানুষের ভালো লাগার পাত্র হয়ে যাব, আমি এত মানুষের ভালোবাসা পাবো, বা আমাকে এত মানুষ ভালোবাসে, আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি। তো আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে। আর তোমরা এভাবে যদি ভালোবাসা দিয়ে যাও, তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও এইভাবে প্রেজেন্ট করবো তোমাদের সামনে। তো যাই হোক এরপরে দেখো আমি রিং লাইটটা অনেক ধুলো পড়েছে, কারণ রিং লাইটের একটা জামা আছে আমি যেটা ওকে পরিয়ে রাখি সবসময়, তো সেই জামাটা আমার রিসেন্ট কিছুদিন ধরে পরানো হচ্ছে না, যার ফলে এখানে ধুলো পড়ে গেছে। আর কি বলতো বন্ধু, রিং লাইটের উপর যদি ধুলো পড়ে যায় না অত সহজে সেখানে আমি ভিজা নাকড়া দিয়ে বা কাপড় দিয়ে মুছতে পারবো না, কারণ হচ্ছে ভিজা কাপড় দিয়ে মুছলে পারে যদি শর্ট সার্কিট হয়ে যায়, যদি না জ্বলে বা কিছু। আমার একটা এরকম নষ্ট হয়ে গেছে রিং লাইট দিয়ে, আরেকটা আমি এরকম কিনেছি, যেহেতু ওটা ছোটোর মধ্যে গেছিলো খুব, তখন আমি এত বড় কিনেছিলাম না, এখন বড় দেখে একটা কিনেছি। এটা আমার অত্যন্ত জেদ বা অত্যন্ত শখ করে এই জিনিসটা আমার কেনা, ঠিক আছে? এটা শখই বলতে পারো, আমি খুব শখ করে রিং লাইটটা নিয়েছিলাম। তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো, কিন্তু আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা মনে করছো যে মেম্বারশিপ নেবো অথচ নিতে পারছি না, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমি মেম্বারশিপে জয়েন হবো কি করে। যেমন কালকে লাইভে এসে আমাকে অনেক কেউ জিজ্ঞাসা করেছে আমরা মেম্বারশিপে জয়েন হতে পারছি না, হবো কি করে। কালকে অনেক কাউকে বলেছি যে কিভাবে তারা মেম্বারশিপে জয়েন করবে, তা অনেকে করেছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা অনলাইন মানে আমাকে মেম্বারশিপে জয়েন করেছো। আর যারা যারা এখনো মনে করছো মেম্বারশিপ নিতে পারছি না, আমি তাদেরকে শুধু একটা কথাই বলছি যে তোমরা আমার চ্যানেলে চলে যাও, আমার চ্যানেলটা গিয়ে আমার যে কোনো একটা ভিডিও চালিয়ে তারপরে চ্যানেলের নামটা মানে ক্লিক করো, তার পাশে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, আর পাশেই সাবস্ক্রাইবের পাশেই দেখো JOIN বলে জয়েন লেখা আছে, তো সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। যে যেরকম নিতে পারো মেম্বারশিপটা তো সেরকম ভাবে নাও, আমার কোনো প্রবলেম নেই, দুটোতেই খুব ভালো ভালো ভিডিও
ভিডিও আসে। তো চলো আমি দুটোতেই লাইভ করি রাত্রিবেলাতে, তো একটাই লাইভ করি, দুটোতেই হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি এইভাবে নাচতে থাকি তোমাদের ভালোবাসায় ভবিষ্যৎ, তোমাদের উৎসাহিত দিতে আমিও বেশি অনেক উৎসাহিত হয়। আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সি ইউ, লাভ ইউ গাইস। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।